নমস্কার, এসপি স্যার গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। পার্ট 7-এ আমরা আলোচনা করেছিলাম যে বাচ্চাদের মনোবল ভাঙবেন না। আমার কমেন্ট বক্সে অনেক রিপ্লাই এসছে যে আমরা বাবা মা হয়ে, আমরা শিক্ষক হয়ে আমরা কেন বাচ্চাদের মনোবল ভাঙতে যাব। তাদের জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা ইচ্ছে করে মনোবল ভাঙেন না, নিজের অজান্তে নিজের বলার অভ্যাস, নিজের ওইভাবে এ তোর দ্বারা হবে না, তুই পারবি না, এইসব আপনাদের বলার অভ্যাস আপনার ছেলে মেয়ের, আপনার ছাত্রছাত্রীর মনোবল ভাঙছে। আপনাদের শেখানোর অভ্যাস, মনোবল বাড়ানোর অভ্যাস কেমন হওয়া উচিত এ বিষয়ে একটি গল্প শুনে নিন। বিখ্যাত বৈজ্ঞানিক থমাস এডিসন যে ওই বৈদ্যুতিক বাল্ব লাইট আবিষ্কার করেছিলেন, ছোটবেলায় যখন ক্লাস 3-তে পড়েন তখন হঠাৎ স্কুল থেকে প্রিন্সিপাল একটা খাম ভর্তি চিঠি দিয়ে তার হাতে দিয়ে বললেন যে তোমাকে আর কালকে থেকে স্কুলে আসতে হবে না, এই চিঠিটা তোমার মাকে দিও। এডিসন সেই চিঠিটি এনে তার মায়ের হাতে দেয়, তার মা চিঠিটি পড়ে, আবার খাম ভর্তি করে লুকিয়ে রেখে দেয়। এডিসন মাকে জিজ্ঞাসা করলেন, মা চিঠিতে কি লেখা আছে? মা বলল, চিঠিতে লেখা আছে তুমি অনেক এক্সট্রা অর্ডিনারি ছেলে, তোমার জ্ঞান প্রচুর, তোমার শেখার আগ্রহ প্রচুর, তোমাকে শিক্ষা দিতে যে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন সেই ইনফ্রাস্ট্রাকচার ওই স্কুলে নেই, তাই বলল তোমাকে যেন বাড়িতেই পড়িয়ে তোমাকে যেন বিদ্বান করে তুলি। এডিসনের মা বেশি দূর পড়াশুনো জানতেন না, কিন্তু এই যে এডিসনের মাথায় ঢুকিয়ে দিলেন তুমি এক্সট্রা অর্ডিনারি ছেলে, তুমি বিদ্বান ছেলে, সে ছেলে তারপর থেকে এমন ভাবে অধ্যয়ন শুরু করলো, মায়ের পরিচর্যায় একটা ছোট সরকারি স্কুলে পড়ে পড়াশুনো করতে করতে একদিন বিখ্যাত বৈজ্ঞানিক থমাস এডিসন এ পরিণত হলেন। যাই হোক, তিনি তার পরবর্তী জীবনে আমেরিকায় বসবাস করতেন। তো একদিন টেলিগ্রাম এলো মা মারা গেছে। তো মা মারা যাওয়ার পরে তিনি তার দেশে ফিরে যান, গিয়ে মায়ের স্মৃতিচারণা করতে করতে মায়ের বিভিন্ন জিনিসপত্র তিনি দেখলেন। ওই জিনিসপত্র দেখতে দেখতে তার হাতে বেরিয়ে এলো সেই একটা খাম। সেই খামটা খুলে দেখলো সেই প্রিন্সিপালের দেওয়া চিঠি, যে চিঠিতে লেখা আপনার ছেলে একদম পড়াশুনো করে না, আপনার ছেলের দ্বারা কোনো পড়াশুনো হবে না, আপনার ছেলেকেই এত বড় দামি স্কুলে রেখে আমাদের স্কুলের বদনাম করতে পারবো না, আপনার ছেলেকে টিসি দেওয়া হলো, আপনার ছেলেকে আর স্কুলে পাঠাবেন না। এই কথা পড়ছে আর থমাস এডিসনের দু চোখ দিয়ে জল পড়ছে। তার মায়ের সেই যে বুদ্ধিমত্তা, তার মা তার কাছ থেকে কি লুকিয়ে তাকে কি সাজিয়ে আজকের থমাস এডিসন বানিয়েছেন। তো আপনারা মা, আপনারা বাবা, আপনারা শিক্ষক, গতদিন যদি আমি ভুল বলে থাকি আজকে মিলিয়ে নিন। আমাদের বাচ্চাদের থেকে কি লুকোনো উচিত? বাচ্চাদের দুর্বলতা আমরাই লুকাবো আর বাচ্চাদের সফলতা আমরাই তুলে ধরবো, তবেই আমার ছেলে, আমার মেয়ে,
আমার ছাত্র, আমার ছাত্রী একদিন বিদ্বান হয়ে উঠবে। আজকে এসপির কথাটা তারিখ দিয়ে লিখে রাখুন। আমি যেভাবে বলছি সেভাবে ফলো করুন। আপনার ছেলে মেয়ের উন্নতির দায়িত্ব এসপির। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।